গত মাসে 10 তারিখ থেকে আমাকে পটায়, আমি রাজি হই না, আমার কাছে টাকা নাই। বাবুলাল না কি করে বললো যে ওনাকে বলছে রশিদ স্যারকে বলছি, রশিদ স্যারকে বলছে আমাকে কয় কি জানেন, আপনি যদি বাঁচতে না পারেন তাহলে বিষ আনি দিয়ে বিষ খেয়ে মারা যান। আমি মারা গেলে আমার বাচ্চা দুটো কি হবে, তা বাচ্চা সহ মারা যান। আমাকে গত মাসে 13 তারিখে, গত মাসে 10 তারিখ থেকে আমাকে পটায়, আমি রাজি হই না, আমার কাছে টাকা নাই। তখন আমাকে লাভের উপর 2 লাখ টাকা 1,80,000 টাকা দেয়, প্রতি মাসে সে 15,000 টাকা আমার কাছে বুঝে নেবে। আমি লাভ চালাতে পারবো না, তোমাকে 21 দিনের মধ্যে লোনটা দেওয়া হবে, তুমি ভর্তি হও। তারপর যেমন ভাবলা এখানকার আমাদের যে বিএনপির নেতা, ওনার জমি একটা বাকি নেই। আমি ওই দলিলটা এনাকে দেখাইছি, ভাই যদি আমাকে এই ডেটে টাকাটা দেন তাহলে আমি লাভের উপর টাকাটা নিব, নিয়ে আমি লোনটা থেকে পরিশোধ করবো। আর যদি লাভ দেন তাহলে আমার গরিব মানুষের বেকার ঝুলাইয়েন না, অনেক এনজিও আসে পালে যায়, আপনারাও যদি যাবেন না, কোনো গ্যারান্টি আছে? তখন আমাকে বলে আপনারা বিশ্বাস করেন, আপনারা মুসলমান না, এটা আমাদের ব্যাংক, এটা আমাদের এনজিও না, ব্যাংকের সাথে লিপ্ত। মানে এভাবে বললো, তো আমি বললাম যে আমি গরিব মানুষ, আমার স্বামী রিক্সা চালা খায়, আমি একটা অপারেশনের লোক, আমি কাজ বাজ করতে পারি না। তখন বললো ঠিক আছে আপনি জমা দেন। আমি 1,80,000 টাকা জমা দিই, আমাকে 21 দিনের মধ্যে 4 লক্ষ টাকা জমা দেওয়ার কথা, যে 4 লক্ষ টাকা আমাকে 21 দিনের মধ্যে দিবে। প্রতি মাসে 2,200 টাকা জমা নিবে লাভ, আর 1 বছরের পর 2,20,000 টাকা ক্যাশ ওরা বুঝিয়ে নেবে। তার বাবদ আমার কাছে আমার ব্ল্যাঙ্ক চেক নিছে, আমার মেয়ের ব্ল্যাঙ্ক চেক নিছে জামিনদার, আবার 6টা স্ট্যাম্প নিছে, নিয়ে এরা ফর্ম ফিল আপ করিয়ে আমার টাকাটা জমা নেয়। কিন্তু আমার কাছে এ পর্যন্ত কোনো টাকা দেয় না। টাকা দিবে নাম হলো, সে রেজেন্ট ছিল মনির ভাই, আর হলো এখানকার প্রধান হলো রশিদ স্যার, আর একটা হিন্দু স্যার আছে বাবুরাম, আমি নাম জানি না, ওই মাত্র মনে হলো বাবুরাম। কি করলো মানে বাবুরাম বুঝছেন। এখন আমি কতদিন দিয়ে ঘুরতে আছে ভাই, টাকাটা আমাকে দেয় না। 1 মাস যখন পার হয়েছে আমাকে একটা ফাঁকা চেক দিছে, ভাইয়া একটা চেক আমার কাছে আছে, চেকটা আমাকে একটা চেক দেয়, 3 লাখ টাকা চেক দিছে। 3 লাখ টাকা চেক দিয়ে আমাকে ব্যাংকে যাইতে বলছে, কবে যাবো? আমি কিন্তু মূর্খ, কবে দিয়ে লেখাপড়া জানি না। তখন চেকটা নিয়ে আমাকে বলছে ঈদের পরে ব্যাংক খুলবে, আপনি ব্যাংক খুলে যাক, 3 তারিখ খুললে 5 তারিখে টাকাটা তুলিয়েন। আমি 5 তারিখেও জানি, 3 তারিখেও জানি, বলছি ব্যাংকটা খুলুক, তারপরে আস্তে ধীরে যাই। খুলতে খুলতে কি আমার টাকা দিবে? 6 তারিখ মানে যেদিন 6 দিন হলো ঈদের, তারপরে গেছি। যা আমার সাথে ব্যাংকের লোক অপমান করলো, তো আপনাকে এই চেক কে দিয়েছে? ব্যাংকে তো কোনো টাকাই নেই, আপনাকে চেক দিল কিভাবে? তখন ওই চেক নিয়ে আমি বাবলা ভাইয়ের কাছে গেছি, বাবার কাছে। তো ভাই আপনি তো আমাকে তো টাকা পাবেন, টাকা না দিলে আমার জমি উঠতে দেবেন না, আমার বাড়ি ভাঙিয়ে দিবেন, তাহলে আমাকে এই লোকগুলো টাকা দিচ্ছে না, ওই যে এই চেকটা দিচ্ছে। উনিও আমাকে অপমান করলো, তুমি এই ফাঁকা চেক কই থেকে আনলা? ডেট নাই, কিছু নাই, 3 লক্ষ টাকা দেওয়া, কিন্তু ব্যাংকে তো টাকা নাই। ভাইও ঘুরে আসলো, তখন আমাকে অনেক অপমান করার পরে আমি পরশু দিন আসছি, আবার না রবিবারের দিন আসছি। রবিবার আমার ফোন দিয়ে ডাকছি যে রবিবারে আসি, তাকে ভাই রাত 10টা, 10:30, 11টার সময় এই বাচ্চা আমার ঘুমিয়ে যায়, এই পিলারের মধ্যে বাচ্চা ঘুমিয়ে রাখি সিমেন্টের দোকানের সামনে। পরে আসছি, আমাকে ওনার বউ কয়েকে ঘরে ঢুকেন, আমাকে আপনার ঘরে ঢুকে আমি কি করবো? আপনারা অ্যাকাউন্ট রুমে ঢুকবেন, আমাকে টাকা দিবেন। আমি ওখানে যাই কি করবো? ভিতরে বক্স বাজায়, ওদের অনেক রকম খাওয়া দাওয়া প্রিয় হয়, মানে আমরা যে ঢুকি না, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে চায়, যে এখানে ভিতরে ঢুকবো, সে বাইরে গেলে তো এখানে কোনো কথা নেই। আমাকে আচ্ছা তো আপনারা তো ফোন দিয়ে ডাকছি ভিতরে নেওয়ার জন্য, তোমরা বাইরে কেন? না আমাদের তো ভিতরে কোনো কাজ নেই, আপনারা গানা বাজনা করতেছে, আমরা ওখানে যাই কি করবো? আমি যাই না দেখে আমাকে অনেক মান অপমান করে। তখন আমি মনিরকে বলি যে মনির ভাই, টাকা লেনদেন করতে যায়, গানা বাজনা, আমাদের মনে কষ্ট, আমরা কি গান বাজনা শুনতে গেছি? আমাকে টাকা উদ্ধার করে দে, ওদের লোন না দেয়নি, আমার 1,80,000 ওইটা আমাকে দাও, আমি ওদের টাকা চাই না। এতটুকুই না থামেন, এক আছে। পরে পরশু দিন আবার ডাকছে, পরশু দিন আসার পরে আমাকে বাচ্চা সহ কি করে জানেন, 10 তারিখ টাইম আমি চেকটা হাতত দিয়ে বললাম, ভাই আপনার পা ধরে বলি, আমার 1,80,000 টাকা নিয়েছেন, ওইটা আমাকে ফেরত দেন, নাহলে আমার জমি রংলাল বাবুলাল না কি করে বললো যে ওনাকে বলছে রশিদ স্যারকে বলছি, রশিদ স্যারকে বলছে আমার কয় কি জানেন, আপনার যদি বাঁচতে না পারেন তাহলে বিষ আনি দিয়ে বিষ খেয়ে মারা যান। আমি মারা গেলে আমার বাচ্চা দুটো কি হবে, তা বাচ্চা সহ মারা যান। আমি লাশ কি করবেন আপনারা? কয় কি লাশ আমার বালু দিয়ে ঢাকি দিয়ে দেবো? একটা মানুষ মারা গেলে কি এমনটা হবে? আমাদের অফিসের ক্ষতি হবে। এটা এনজিওর নাম কি? এনজিও নাম এসবিআর এনজিও। কোথায় এটা? এটা হলো আমাদের এসবিসি এনজিও, আমাদের মাহিগঞ্জ কলেজের পার হয়ে এখানে। আপনি এখন কি চান? আমি এখন চাই আমার মতন যে আরো 10 ভাই বোনের টাকা এখন লুটপাট করছে, সবার টাকা পয়সা এবং কাগজপাতি, চেক, ছবি সমস্ত কিছু আমাদের সদস্যের হাতে বোঝা হোক, বুঝে ওদের সম্মান নিয়ে ওরা চলে যাক। আমাদেরকে এইরকম বিপদে ফেলে আপনারা কেউ যাবেন না। আমাদের এই মাইগঞ্জ এরিয়াতে মাইগঞ্জের আপনার কাছে আমাদের এখানে আছে 1 থেকে 1.5 কোটি টাকা। এই শাখা কি হিসাবে আছে আপনার কাছে টাকাগুলো? এটা আছে সঞ্চয় হিসাবে। সঞ্চয় হিসাবে আপনি কি এই টাকা কোথাও লোন দিয়েছেন? হ্যাঁ। কাদেরকে লোন দিয়েছেন? আমরা আবার সদস্যকে দেখি টাকা লোন পাইছে। কত টাকা লোন আছে আপনি? লোন আছে এখানে 4 কোটি টাকার উপরে। 4 কোটি টাকার উপরে লোন আছে। সেই সদস্যরা কারা? যারা টাকা জমা রাখছে তাদেরই ভাই সেই হিসাবে আপনাদের কাছে আছে? জি আছে, অবশ্যই আছে আমাদের।
এই হিসাব থাকলে আপনার 3-4 ঘন্টা লাগতেছে কেন? আপনি এই হিসাবটা বের করেন না কেন? এনালগ হিসাব এনালগ তো অ্যানালগ না এনালগ ডিজিটাল এনালগ তো। আমাদের প্রতিদিনের রেট তো প্রতিদিন ডিজিটাল কাজের কোনো কম্পিউটার নাই টাকা মানুষের লোন দিচ্ছে কোনো কম্পিউটার নাই এই হিসাব থাকবে কেন? এই সবাই কথা বলবেন না তো ভাই। আমাদের অনেকগুলো কথা এখানে খালি কথা আসছে। অ্যাকাউন্টসটা ওখানে লোডিং অ্যাকাউন্ট করা হয় মেইনটেইন করে কে? অ্যাকাউন্ট মেইনটেইন করে কে? অ্যাকাউন্টসে এখানে দুইজন আছে কে সেটা কারা? ওনারা বাইরে আছে অ্যাকাউন্টস তো করবি এখন আমাদের তো একটু সময় লাগবে আমরা এটাই আমাদের টাকা দিয়ে দিব আমাদের থেকে আমরা টাকা হবে টাকা দেব। একটা জিনিস বুঝাই শুনেন, যারা আপনার কাছে সঞ্চয় করছে তারা টাকা চাওয়া মাত্র কিন্তু আপনারা দিতে বাধ্য থাকবেন। আপনাদের এরকমই তো ইয়ে করা আছে তাদের সাথে কমিটমেন্ট কি আপনাদের? কমিটমেন্ট হচ্ছে যে টাকা চাইলে যদি রিকোয়েস্টেশন দেয় 3 থেকে 7 দিনের মধ্যে আমরা আপনার বেতনটা তো পাই করেন সবুজ আমার মাসের আপনার কোম্পানি বেতন তো পাই করেন কথা বলতে যান, আমার নিজের কথা নিজে আটকায় যাবেন। আর দেখছি দুই নম্বরে আমরা এখানে সবাই বলতেছি যাতে সঞ্চয় আপনি দিয়ে দেন। কথা বলবেন না, আমি শেষ করি। 3 নম্বরে আপনি 4 কোটি টাকা দিয়েছেন, আমি ঢোকার সাথে বলছেন সেই 4 কোটি টাকা আপনি আমি বলি শোনেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে আপনি বলেন যে আমাদেরকে 2-3 ঘন্টা ভাড়া করে দিচ্ছি আপনারা সব একটা লিস্ট করেন খালি সঞ্চয় লিস্টটা করেন কে আপনার কাছে টাকা পাবে কথাটা বুঝুন সেই লিস্টটা করেন কোন লোক আপনি বলেন যে না আমার আসলে এখন হচ্ছে না কালকে ব্যাংক হওয়ার কত সময় লাগবে পুরোদম ওই লোকরা আপনার সাথে থাকবে আপনি পাহারা দেবেন কালকে ব্যাংক হওয়ার আসলে একটা টাকাই নাই না দিবে ঠিক আছে এই যে সুন্দর কথা সময় দেন আমাদের 2-3 ঘন্টা সময় দেন আমরা একটা লিস্ট করি আমাদের এলাকার লোককে তো আমাদের উদ্ধার করে দিতে হবে ভাই। সেটা তো এইটাই, তাই না? ওনার সাথে আমরা ওইভাবে আচরণ না করি, ওনার সাথে সমাধানে যাই আমরা। কথার মাধ্যমে সমাধানে যাই। ওনাকে তো সমাধান দিতেই হবে। মেট্রো ভয়েস জনগণের পাশে জনতার সাথে।